আপনাকে মারধর করেছে, আপনি থানায় একটা জিডি করেছেন, আপনি চিকিৎসা নিয়েছেন, এখন আপনি মামলা করার জন্য ঘুরছেন, পুলিশ আপনাকে সহযোগিতা করছে না। আসলে ঘটনাটা কি হয়েছে যদি একটু বলেন। আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার। ঘটনাটা হচ্ছে 2 তারিখে পরিমণির বাসার গৃহকর্মী আমি। মানে ঘটনাটা হচ্ছে 2 তারিখে একটা বাচ্চার খাবার ইস্যু নিয়ে, নর্মাল ইস্যুটা হচ্ছে বাচ্চা 2 ঘন্টার পর পর সলিড খাবার দিতে হয়। তাহলে আমি বাচ্চাকে খাবারটা খাওয়াও বাজারে লিস্ট করতেছি, তাহলে বাচ্চা কান্না করতেছে একটু আর কি, বাচ্চার কাছে বসা থাকলে আমি কান্না করে না, আর একটু দূরে গেলেই কান্না করে। তখন বাজারের কোনো কিছু নাই রান্না করার মতো, তখন এটার জন্য বাজারের লিস্টটা করে আগে দিয়ে তারপরে আর কি বাচ্চার কাছে আসছি। তখন বাচ্চা যে কান্না করতেছে ওইটা শুনে সৌরভ বেরোছে। সৌরভ বেরোনোর পর আমাকে জিজ্ঞেস করতেছে যে পিঙ্কি বাচ্চা কেন কান্না করে। আমি বলছি যে ভাইয়া আমি তো বাজারে লিস্ট করতেছি, বাচ্চা আমি কাছে থাকলে এই কান্না করে না, আর যদি একটু দূরে চলে আসি তাহলেই কান্না করে। বলছে ঠিক আছে তাহলে তুমি বাচ্চার কাছে যাও। আমি এই বলে বাচ্চার কাছে সরাসরি চলে আসি। চলে আসার পরে আবার সৌরভ আসছে যে পিঙ্কি বাচ্চাকে একটু সলিড খাবার দাও। যে ভাইয়া বাচ্চা তো 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে হয়, তাহলে আমি 2 ঘন্টা তো হয় না, এখনো 20-25 মিনিট বাকি আছে, তাহলে এটা হয়ে না তারপরে দেবো, এখন একটু বাচ্চাকে আমি দুধ দিই বলে দুধ রেডি করতেছি। তাহলে এখানে সৌরভের সাথে আমার কথা হচ্ছে, এর মধ্যে মানে উনি মেকআপ রুম থেকে মেকআপ রুম থেকে আইসা বকাবকি করে আসতেছে। আসার পরে আমাকে বলতেছে যে কী দেশ যে আপু একটু দুধ দিচ্ছি, যে দুধ তোকে কে বলছে দিতে, যে আপু 2 ঘন্টা তো সলিড খাবার দিচ্ছি, তো 2 ঘন্টা হয় নাই, এটার জন্য একটু দুধ দিতেছি আর কি। যে দিনে তোকে কে বলছে দুধ দেওয়ার জন্য। যে আমি বলছি যে আপু আগে যে মেয়েটা থাকতো ওই মেয়েটা দিনে 2বার করে 1বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি আর কি। যে দুধ কি দিয়ে বানাচ্ছ, আমাকে বলছে যে দুধ কি দিয়ে বানাচ্ছ, এর মধ্যে গালিগালাজ করতে আছে। পরে আমি বলছি যে আপু গালিগালাজ করতেছে কে? পরি মানে পরিটা কে? নায়িকা পরিমাণে। তারপরে হচ্ছে যে আমি বলার পরে যে কি দিয়ে দুধ বানাচ্ছ, তখন আমি বললাম যে 1 আউন্স ঠান্ডা পানি, 3 আউন্স না 1 আউন্স হচ্ছে গরম পানি, 3 আউন্স ঠান্ডা পানি বলে তারপরে বললাম যে 4 আউন্স মানে 4 চামচ দুধ দিয়ে বানাচ্ছে। তাও দুধ বানানো হওয়া না, তো উনি যদি আমাকে বলতো যে দুধ বানায় না তাহলে তো শেষ ছিল। এটা না বললে উনি উল্টা পাল্টা গালিগালাজ দিয়ে আমাকে থাপড়ানো শুরু করছে, মানে পুরো আমার মাথাটা বলের মতো থাপড়াইছে। তখন আমি নিচে পড়ছি আর উঠছি, নিচে পড়ছি আর উঠছি। উঠার পরে 1-2বার পড়ছি উঠছি, তারপরে হচ্ছে কি যে এইভাবে ঘুরান দিছে, এই যে আমার চোখেও তাপড় দিছে, এই যে চোখ এভাবে গেল মানে 20 থেকে 30 মিনিট হবে এরকম টর্চারিং করছে, নির্যাতন। তারপরে মানে এরকম হওয়ার পরে আমি আর কোনো করতে পারি না, কান্না করতেছি, ঘুরে ঘুরে একরকম সেন্সলেন্সি হয়ে যাওয়ার পরে ওনার কর্মীরা যা আছে, যে আরও একটা বৃষ্টি নামে মেয়ে আছে, ওই মেয়েটা আমাকে ধরার পরে তো সেন্সলেন্স হয়ে যায়, মানে পানি দেয়, বরফ দেয়, চোখে ফুলে গেছে, নাক মুখ যেহেতু ফুলে গেছে। তারপরে হচ্ছে যে ওই বৃষ্টি আপুকে ডাক দেয় যে আমার অবস্থা খুব খারাপ। তখন ওই আপুকে আমি এত কান্নাকাটি করি যে বলি আপু আমাকে একটু হসপিটালে নিয়ে যান, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে যে তোকে মাইর দিব, আরও টর্চারিং করবো, আরও নির্যাতন করবো। তো গেল এই মুহূর্তে আমি সেন্সলেস। তারপর পানি দিয়ে নাভা ট্যাবলেট খাওয়ায় রাখছি, আমি 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো শুয়েছিলাম। তারপরে কথাও বলতে পারতাম না, গিয়ে করে কথা বলছি। 2-3 ঘন্টা পরে একটু যখন আমি কথা বলতে পারি তখন আমি আবার আমার এজেন্সিকে ফোন দিই। এজেন্সিকে ফোন দেওয়ার পরে এজেন্সি বলছে যে 1 ঘন্টার মধ্যে কাদের ভাই আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান। উনি বলছে যে ঠিক আছে, আমি আপুকে ফোন দিতেছি যে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ম্যাডামরে ফোন দিতেছি। পরে আমি বলছি যে ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। তারপরে আবার ফোন দিচ্ছি, আমি ফোন দিয়ে বলছি যে কাদের ভাই আপনি দেখেন আমার অবস্থা এতটাই খারাপ, ভিডিও কলতে দেখেন যে আমার পুরো মুখ টুক ফুলে গেছে, আমাকে এইভাবে মারছে, আপনি যে কোনোভাবে আমাকে নিয়ে যান। তখন পরে ফোন দিতে আবার রিসিভ করে বলছে যে পরি ঘুমে, মানে আমার লাইফের চেয়ে আমার জীবনের চেয়ে মানে পরির ঘুমটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ। মানে মানুষের গৃহকর্মীদের লাইফের জীবনের কোনো দাম নেই, মানে ঘুমের দাম আছে সেলিব্রিটিদের। এটা এভাবে যাওয়ার পরে দেখতেছি কি আমি নিরুপায়, কোনোভাবে আর পারতেছি না। তখন আমি 999-এ ফোন দিই, ওদের সম্পন্ন হয়। কিন্তু যখন ওদেরকে ফোন দেই ওরা আমাকে বলতেছে যে ঠিক
ঠিক আছে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করো। তখন উনি ওই যে আরিফুল যে আসি এসআই ওনার নাম্বার দিছেন। তারপরে ওনার সাথে কথা বলি। ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে অনেকটাই ভরসা দেয়, অনেকটাই দেয় যে না তোমার কিছু হবে না, আমরা তোমাকে যে কোনোভাবেই হোক উদ্ধার করব। তারপরে উনি আমাকে বলছে যে তোমার যে মারছে, তোমার যে চোখে আঘাত লাগছে, এটার একটা পিক দেও তো দেখি। তারপরে হচ্ছে যে আমি পিক দিলাম, 2টা দেওয়ার পরে উনি দেখে বলছে ঠিক আছে 8-10 ঘন্টার মধ্যে আমরা আসতেছি তোমাকে নেওয়ার জন্য। তারপরে যখন ওনার ম্যানেজার 20-25 মিনিট হয়, তখন ওনার ম্যানেজার ওনাকে ফোন দেয় যে আরিফ এসআই যে উনি ফোন দেয় যে বলে যে পিঙ্কি নামে একটা মেয়ে তো ফোন দিছে। ফোন দেওয়ার পরে যে বলছে তো এরকম এরকম গৃহকর্মী নির্যাতনে মানে আছে যে আপনাদের বাসায়। এই কথা শুনে পরীর ঘুম চলে গেছে, তখন আর কোনো ঘুম নেই। তখন উনি আমাকে ক্যামেরায় বিশ্রী ভাষা দিয়া গালিগালাজ করে মানে বলতেছে ওকে বের কর বের কর। তখন বৃষ্টি নামে মেয়েটা আমাকে বের করলো এতে। কিন্তু তখন বের হওয়ার পরে আমি বলছি যে আমি বুরকাটা পরে বেরোই না, বুরকাটা পরারও টাইম দেয় নাই। যে জামা ছিল সেই জামা পরে আমি বেরোইছি। বেরোনোর পরে গেটের সামনে একটা রিক্সা নিয়ে বসেছিলাম। তখন এই যে এসআই উনি আসলো, আসার পরে আমার সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে উনি আমার শরীরের যে মুখের যে নাক মুখ খোলা এগুলো দেখলো। দেখার পরে তারপরে আর নাম্বার নিল, নিয়ে আমাকে উনি বলতেছে তুমি কি সঠিক মতো যাইতে পারবা না আমাদের কোনো হেল্প লাগবে। আমি বলছি যে ঠিক আছে ভাই আমি যাইতে পারবো, কিন্তু রিক্সার মাঝপথে গিয়ে দেখা যাচ্ছে কি আমার শরীরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পরে ওই রিক্সাওয়ালা আবার একটা সিএনজিতে আমাকে তুলে দেয়। ওই সিএনজিওয়ালা আবার আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওনার হাতের টাকা দিয়ে টিকিট কেটে আমাকে ডাক্তার রুমে নিয়ে যায়। বলছে যে আধা ঘন্টা পরে একটা ইঞ্জেকশন কি 1 ঘন্টা পরে ইঞ্জেকশন দিতে হবে। তখন আমি বেডে শুয়েছিলাম। ওনারা 1 ঘন্টা আধা ঘন্টা পরের মধ্যে মেবি হবে যে আমাকে ইঞ্জেকশন 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু কথা বলতে পারছি, একটু নর্মালি সুস্থ হইতে পারছি। হওয়ার পরে যখন আমি ওনাদের আবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা বলছে যে আমাকে ঢাকা মেডিকেলে যাওয়ার কথা, কিন্তু ঢাকা মেডিকেলে আমি যাইতে পারিনি, আমার সাথে কেউ ছিল না। তারপর ওইখানে ভর্তির কথা বলছে, তাই আমি পারি না আর কি। এর পরের দিন আমি একটা ড্রাইভ করে লিখিত অভিযোগ দিই। কোথায় লিখিত অভিযোগ দেন? বাটারে থানায় অভিযোগ দিই। অভিযোগ দেওয়ার পরে ওনারা ডাকে, তারপরে একটা জিটি করি। আর হচ্ছে যে আমাকে যে মারছে, আমাকে যে এভাবে নির্যাতন করছে, অসহায়ের মতো গৃহকর্মীদের উপরে এভাবে নির্যাতন করছে, উনি আমাকে এতটাই অমানবিকতাভাবে মারছে, নির্যাতন করছে। মারার পরে যে আমার কি পজিশন হয়েছে, মানে আমার জীবন আমি যে বেঁচে আছি এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায়। কারণ হচ্ছে কি সবগুলা সিসি ফুটেজে আছে। আমি সকলের কাছে, সাংবাদিক এবং প্রশাসন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি যেন একটা সুষ্ঠু বিচার পাই, আর ওনার সিসি ফুটেজ চেক করার জন্য আমার আবেদন। নায়িকা পরিমণি মানে নায়িকাদের তো নিয়ে মানুষের অনেক আগ্রহ থাকে। আপনি যেহেতু তার বাসায় কাজ করেছেন, তার সাথে ছিলেন, তার বাসায় কি কারো যাতায়াত ছিল কিনা, বা তার বাসায় কোনো ধরনের আমরা এর আগে দেখেছি র্যাবের হাতে তিনি আটক হয়েছিলেন মদ কাণ্ডে, মদের বোতল পেয়েছিল, মদ পেয়েছিল, সেই মামলাও হয়েছিল আমরা দেখেছি। আপনি আসলে ওনার বাসায় ছিলেন, ওনার বাসায় কোনো বিষয় বা এরা কেন আপনার উপর এত ক্ষিপ্ত হলো যদি একটু মানে বলেন। আমার বিষয় ক্ষিপ্ত হচ্ছে যে আমার মনে হচ্ছে যে একটা নর্মালি মানুষ কখনো এভাবে একটা মানুষকে অসহায়ের মতো মারতে পারে না। একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখনই এভাবে মারতে পারে, কিন্তু নর্মালি এভাবে কখনো তুলতে পারে না। আর হচ্ছে ওইটা ওর বাসায় কে আসলো না আসলো ওটা ওর পার্সোনালিটি বিষয়, এটা নিয়ে মানে আমি কথা বলতে চাই না। এটা নিয়ে আপনি কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন, এটা নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে এবং একেবারেই সব গণমাধ্যমে এটা ব্যাপক নিউজ হয়েছে। আমরা গণমাধ্যমে সেটা দেখেছি এবং থানা পুলিশও। আর হচ্ছে যে ও তো আমার পার্সোনালিটি বিষয় নিয়ে কথা বলতেছে যে আমাকে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করতেছে। কারণ হচ্ছে কি যে উনি যদি আমাকে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করতেছে, তাহলে একটা প্রতিবন্ধী বাসায় কাজ করে তো একটা প্রতিবন্ধীর গায়ে কেন হাত তুলবে, উনি নির্যাতন কেন করবে? ওনার ভালো লাগবে না, উনি বেতন দিয়ে বের করে দেবে। বাট আমি তো ওনাদের কাছ থেকে বের হয়ে আসার জন্য আমি ওনার ম্যানেজারকে মেসেজ দিচ্ছি, এগুলোও তো আমার কাছে প্রমাণ আছে।
না, নায়িকা পরিমণিকে নিয়ে তো আলোচনা সমালোচনার শেষ নেই। জি। মদকাণ্ডে আলোচনা এসেছে, ব্যবসায়ী নাসিরের সাথে তার বিভেদ হয়েছে, নাসির জেলখানায় গিয়েছে, পরিমণি জেলখানায় গিয়েছে, তারপর আবার আলোচনা সমালোচনা হয়েছে। তাহলে মানে এখন আবার আপনাকে মেরে আলোচনা আসছে, আসলে মানে কেন এই ধরনের ঘটনাগুলো বারবার কেন ঘটছে? মানে তার অন্য এটা নায়িকাদের ক্ষেত্রে এটা হচ্ছে না, এই এটা নায়িকাদের হচ্ছে ক্ষেত্রে কেন হচ্ছে? প্রশাসন বের করবে। এটা তো আমার বের করার কোনো রাইট নাই যে এটা হচ্ছে প্রশাসন দেখবে। কারণ উনি একের পর এক কর্মকাণ্ড করে যাচ্ছে, একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। এটা প্রশাসনের কাছে আবেদন আমাদের, এটা জনগণের সবারই আবেদন থাকবে যে এটা প্রশাসন খুঁজে বের করবে। আমরা দেখছি বোট ক্লাব, অল কমিউনিটি ক্লাব, সব বোট ক্লাবের ঘটনায় আলোচনা এসেছে। অল কমিউনিটি ক্লাবে হচ্ছে গ্লাস ভেঙেছে, মদ খেতে পারে নাই, সেটা নিয়েও আলোচনা হয়েছে। তো আপনাকে যখন মেরেছে তখন কি বাসায় ছিলেন না? বাসায় ছিলেন। ও মানে বুট ক্লাব এগুলো তো আমার বিষয় না, এটা তো আমার সাবজেক্ট না, এটা তো দেখবে প্রশাসন খুঁজে বের করবে যে ও কোথায় কি করতেছে, একের পর এক কেন ও দুর্নীতির মধ্যে আসতেছে, আলোচনায় আসতেছে, ওটা প্রশাসন খুঁজে বের করবে। এটা প্রশাসনের দায়িত্ব। নায়িকা পরিমণির বাসায় শুনেছে অনেকে যাতায়াত, আসলে কি ঘটনা কি সত্য? ওই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এখন। সে তো আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে। হ্যাঁ, সে বলছে আমি প্রতিবন্ধী, তার বাসায় আমি কান্না করে থাকতেছি, সে বলছে যে আমাকে বের করে দিতে চাইছিল, সে এটাও বলছে যে আমাকে 1 মাসের বেতন দিয়ে, কাপড় দিয়ে, বোনাস দিয়ে, সালামি দিয়ে, এগুলো দিয়ে বের করছে। আদৌ সে আমাকে আমার প্রাপ্য যেটা বেতন সেটা তো আমাকে সে এমনিই দিবে, তাই না? এটা আমি পাইছি, সে আমাকে 1 জামা দিছে, সে আমাকে বোনাস দেয় নাই, সে সালামি 1000 টাকা আমাকে দিছে। এটা নিয়ে তো কোনো টপিক করার কোনো না। আচ্ছা, আমি একটু যাই পিঙ্কি, সেটা হচ্ছে যে আপনার নাম আসলে পিঙ্কি নাকি মরিয়ম, যেহেতু এখানে আমার কথা নাম উঠেছে, হচ্ছে অনেকেই পিঙ্কি। বলছে যে আপনার নাম মরিয়ম এবং অন্য বাসায় গিয়ে হচ্ছে আপনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন, আপনার উপরে অভিযোগ উঠেছে এবং আমার তাকে নাম অনেকে হচ্ছে, শুনেন, সাপোর্ট আমার দিচ্ছে। নাম হচ্ছে কারণ আপনার মরিয়ম। সত্যটাই বলবেন। আমার নাম হচ্ছে মরিয়ম না, আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার। আর আমি যার মাধ্যমে কাজে গেছি সেও জানে পিঙ্কি আক্তার, আর আমি যে যে জায়গায় কাজ করছি সবাই জানে আমার নাম আপনার পিঙ্কি ভোটার আইডি আক্তার। কার্ডের নাম কি? পিঙ্কি আক্তার। আচ্ছা, এখানে অনেকেই বলছে যে আমাদের তো আর কথা না, আমরা সোশ্যাল অনেকে মিডিয়া তো অনেক কিছু না, বলবে, সোশ্যাল মিডিয়া মানে যেটা অনেকে হচ্ছে জেনে- আপনাকে নিয়ে পরিমণির পক্ষ নিয়েও মানুষ কথা বলছে এবং গালাগালিও করছে আর এবং এটা হচ্ছে তারা আমার বলছে রিকোয়েস্ট। আপু একটু এটা যদি আমরা ক্লিয়ার করি, সেটা তারা বলছে যে আপনি নাটক করছেন এবং অনেকে বলছে পরিমণি নাটক করছে। এটা যদি নাটক যদি না হতো তাহলে আপনার অভিযোগের মামলা হচ্ছে না কেন? না, আর যদি নাটকই হবে, আমি তো প্রশাসনকে বারবার বলতেছি যে সিসি ফুটেজ দেখানোর জন্য। যদি এটা আমি নাটকই করে থাকি তাহলে সিসি ফুটেজের জন্য আমি কেন এত কিন্তু মরতেছি? সেখানে তো আমরা জানতেছি যে পরিমণি বলছে সিসিটিভি ফুটেজে হার্ড ডিস্ক নাই, তাহলে আপনি কিভাবে ওইটা আপনার হচ্ছে বিচার ওর করেন? ভুয়া কথা, এটা তো ভিত্তিহীন কথা, এটার কোনো মূল্যই নেই। ওর একটা বাচ্চা ওর একটা বাচ্চা সারা রাতের জন্য আমার কাছে রাইখা যাবে গা, আর ও হার্ড ডিস্ক নাই, ওটা কি যুক্তিসঙ্গত কথা? এটা যুক্তিসঙ্গত কথা। আপনি বলেছেন যে আপনাকে হুমকি দিয়েছে 1 মাসে কি আমাকে হয়েছে? শুনেন, আমাকে বলছে যে আমি 1 মাসে কি করছি না করছি তার সিসি ফুটেজ আছে, আমাকে মারছে আর বলছে যে রেকর্ড দেখানোর জন্য, রেকর্ড দেখাবে। উনি বলছে যে তোকে মারছি, আমি তোকে 2টা মাইর দিছি, মানে এইভাবে মারছি দেখে তুই এরকম করতেছিস, তোকে আমি যেগুলো রেকর্ড করে রাখছি এগুলো দেখ। তাহলে উনি আমার চাই যে 2 তারিখের রেকর্ড দেখাক, আর উনি যদি চায় যে উনার পুরা মাসের রেকর্ড দেখাবে, আমাকে পুরা মাসেরই রেকর্ড দেখাইতে পারে। তার মানে কি আপনাকে মারধরের পরেই কি হার্ড ডিস্ক নষ্ট হয়েছে, না ভিডিও ফুটেজ ডিলিট করে দিয়েছে? এটা আমি বিশ্বাস করি না, আই ডোন্ট নো, মানে এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে কি, আজকে আপনি কাপড়টা দেন নাই, কালকে আপনাকে প্রশ্ন সিসি ফুটেজে দেখায় আপনাকে বলছে যে এই কাপড়টা তো ধোয়া হয় নাই, এই কাপড়টা এখানে ছিল, তাহলে এটা হার্ড ডিস্ক কেমনে নাই? এটা আপনি কেমনে আমাকে বুঝাচ্ছেন বলেন? এটা প্রশাসনও, এটা ভিত্তিহীন কথা, একটা যুক্তিসঙ্গত ছাড়া কথা। তার মানে কি পরিমণির পক্ষে পুলিশ কাজ করছে এমন কোনো অভিযোগ? সেটা আমি বলবো না যে পুলিশ কাজ করছে। পুলিশ, আমার যেটা প্রাপ্য বিচার আমি প্রশাসনের কাছ থেকে ইনশাল্লাহ পাবো। আমার আত্মবিশ্বাস, দীর্ঘ বিশ্বাস যে প্রশাসনের কাছে
আমি এটা পাবো। আর এটাও আমার প্রত্যাশা যে প্রশাসনের কাছে সিসি ফুটেজও আমি পাবো। এখানে বলা হয়েছে যে পিঙ্কি আক্তার আপনি পরিমণির ভয়ে এলাকায় পালিয়ে গেছেন এবং আপনাকে হুমকি ধামকি দিচ্ছে। এই যে এগুলো কথা আসলে ভিত্তিহীন কেন? আমরা তো আপনাকে ঢাকায় পেয়েছি এবং ঢাকাতেই কথা বলছি। ইনশাল্লাহ আমি ঢাকায় থাকবো, আচ্ছা। মানে আমি কোথাও যাই নাই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে একদম কি একরোখা যে মামলা করবেনই, যদি থানায় না নেয় সেক্ষেত্রে কোর্টে গিয়ে হ্যাঁ করবেন হ্যাঁ, এরকম? অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে কি আমি চাই না যে এভাবে আর কোনো গৃহকর্মী নির্যাতিত হোক, আচ্ছা, আমার মতো গৃহকর্মী কোনো নির্যাতিত হোক। একটা মানুষ কখন একটা মানুষের পায়ে পড়ে অসহায়ত্বর মতো বলে যে আমাকে হসপিটালে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান। আমি চাই যে প্রশাসন এটা যাচাই করুক, প্রশাসন এটা দেখুক, প্রশাসন সিসি ফুটেজ উদ্ধার করুক, উদ্ধার করে তারপরে এটা একটা সুষ্ঠু পিঙ্কি বিচার আক্তার হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে জেনেছি আপনি মাঝে মাঝে এরকম নাটক করেন এবং এর আগেও এরকম ঘটনা আপনার সাথে ঘটেছে। কোথায় এগুলো তো ঘটেছে? তুলে সে প্রশ্ন তুলেছে এবং আপনি আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন লাভগুড় একটা স্টেশনে, সেটাও তিনি শেয়ার দিয়েছে এবং আপনার দিকে কিন্তু সারা বাংলাদেশের নারীরা আঙ্গুল তুলে কথা বলছে এবং আপনি গরিব বলে করছে নাকি আপনি আসলে এরকম? শুনেন, লাভগুরুতে আমি গেছি আমার একটা লাভ স্টোরি বলার জন্য। লাভগুরুতে আমি আমার লাভ স্টোরিটা বললাম যে আমার লাভ স্টোরিটা দেখে যেন হাজার নারী শিক্ষা পায়, যে হাজার নারী এটা থেকে বুঝতে পারে, এটা থেকে যে শিখতে পারে, জানতে পারে যে না এটা ভুল হয়েছে, এরকম আর কাজ করা যাবে না, মানে এটার জন্য আমার বলা। আর হচ্ছে যে আমার এরকম নাটক কোথায় হয়েছে এটাও এখন আপনি একরকম। পরিমণির বিরুদ্ধে কি চান, মানে পরিমণি আপনার চাওয়া কি? চাওয়াটা কি? আমার একটা সুষ্ঠু বিচার চাই, যে উনি এভাবে অসহায় মানুষ, একটা বাসায় মানুষ যখন কাজ করে কতটুকু অসহায় যে করে সেই জানে। আর হচ্ছে এই অসহায় মানুষ এভাবে নির্যাতিত। আপনি আমি- আমাদের একটু ক্যামেরার সামনে দেখাবেন আপনি যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মেডিকেল সার্টিফিকেট যদি দেখাবেন। আপনি কি মামলার প্রস্তুতি নিচ্ছেন, মামলা করবেন? জি অবশ্যই আমি মামলা করব। যদি থানা পুলিশ মামলা না নেয়? কেন নিবে না? থানা পুলিশ যদি মামলা না নেয় তাহলে সিসি ফুটেজ আমাকে দেখাবে। আচ্ছা, উনি আমাকে মারে নাই, বেশ ভালো কথা। দর্শক আমরা কিন্তু পরিমণির যে গৃহকর্মী পিঙ্কি আক্তার তার সাথে কিন্তু কথা বলছি এবং অনেকে জানিয়েছেন যে পিঙ্কি আক্তার ভয়ে বাড়িতে এলাকায় পালিয়ে গেছে। আসলে না, আমরা কিন্তু তার এই মেডিকেল সার্টিফিকেট যেটা আমরা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে আসলে তাকে যে মারধর করা হয়েছে এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু তিনি ভর্তি ছিলেন এবং আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি। এবং যদি একটু জিডি কপিটা দেখাবেন দর্শক, কারণ হচ্ছে আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক। কে পরিমণি আর কে শাকিব খান এটা আসলে আমরা চাই না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। সে যদি তার অন্যায় যদি হয় কিনা, সে যদি অন্যায় হয়, সে গরিব, তার বিচার কিন্তু অবশ্যই করা কিন্তু সম্ভব। আমরা দর্শক একটু দেখবো যে আমরা কিন্তু জিটিতে দেখতে পাচ্ছি আসলে উনি আসলে কি অভিযোগটা করেছেন এবং সারা বাংলাদেশের মানুষ আসলে গরিব মানুষের পাশে কিন্তু আসা উচিত। এবং আমি যেটা বলবো, আমি আকাশ নিবিড়, আমার সাথেও কিন্তু পরিমণি একটা বেয়াদবি করেছিলেন এবং আমাকে অন্যায়ভাবে কিন্তু আমার গালায় কিন্তু থাপ্পড় দিয়েছিলেন। আমি সেই বিষয়টা কিন্তু আপনাদের অবগত করছি। আমার কথা হচ্ছে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের সেটাই কিন্তু দেখাচ্ছি যে আসলে অন্যায়টা কার। এবং পিঙ্কি আক্তার যেটা বলেছেন, তিনি আসলে কোনোভাবেই গণমাধ্যমে আসতে চাচ্ছেন না এবং সেটা হচ্ছে যে আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন। আসলে তার একটা সুষ্ঠু বিচার হোক এবং এটা প্রশাসনের আদলে আমরা ছেড়ে দিচ্ছি আসলে কি হওয়া উচিত।